এখন এইটা কেন ডাক্তাররা ব্যাখ্যা আপনাদেরকে করে না? কারণ এটা ব্যাখ্যা করলে ব্যবসা লাটে উঠে যাবে। এখন নিজের প্রফেশনের লালবাতি জ্বালাইয়া আপনাকে উপকার করা এদের কোনোই দরকার নেই। কারণ ক্ষতি হলে আপনার হবে, আমার হবে না। মরলে আপনি মরবেন, কাটলে আমি টাকা পাবো, কিন্তু কোনো কাটার রুগী না থাকলে তো টাকা পাবো না। ধরেন দেশে গরুই নাই, কসাই কি করবে? বুঝেন নাই কথা? গরু নেই, কাটবে কারে? তো দেশে রুগী নাই, তো হার্টের কারে কাটবে? কি আশ্চর্য! তাহলে আপনারা যে বলেন ডাক্তার কসাই কসাই, বাবারে আপনারা রুগী হইয়েন না, দেখি কসাই কি করতে পারে। আপনারা তো নিজের ভালোই বোঝেন না, নিজের যত্ন নেন না, নিজে একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন, নিজের একটু ঘুমাবেন ভালো, একটু নিজের যত্ন টত্ন নেবেন, সেটা পারেন না। এখন আপনি কসাই কসাই করতেছেন, তো কসাই করে সুযোগ না দিলেই তো হইলো। আপনারা গরু হইয়েন না, কসাই কিছু করতে পারবেন না। আপনি জবাই হবেন যে স্যার আমার বুকে ব্লক করতে পারছি, অনেক বছর লাগছে, চেষ্টা করছি, ফাইছি, এখন স্যার একটু কাটি দেন। তো কে কে নষ্ট করছে নিজেকে? আরেকজন আইসা না, আপনিটা আপনি করছেন। এটা বুঝতে পারতেছেন তো নাকি? এটা বোঝাটাই জরুরি। এতক্ষণ আলোচনার মাধ্যমে আমি যদি এতটুকু ইনফরমেশন বুঝাইতে পারি যে আসলে আপনার ভালো আপনাকে বুঝতে হবে, এটা যথেষ্ট। তাইলে আবারও আসেন সায়েন্সে আসি। সায়েন্সে আসলে বেশি বলি না, বললে পরে আপনাদের মাথা ঘুরাবে। তো ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো, আমরা জানি। ইন করায় ইনসুলিন, তাহলে কোষ ইনসুলিনকে বাধা দেয় যখন তার জায়গা কমে যায়। তো যেহেতু জায়গা কমে গেল, এখন তো ইনসুলিন আর চিনি ঢুকাতে পারছে না, তো রক্তের চিনি বেড়ে গেল, তার নাম ডায়াবেটিস। তাহলে আগে ডায়াবেটিস হয়েছে না আগে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে? ইয়েস, প্রথমে কোষে জায়গা ছিল না, কোষ ইনসুলিনকে রেজিস্ট করছে, যার রেজাল্ট হলো ডায়াবেটিস। মূল কারণ হলো কোষে জায়গা নেই। বোঝার চেষ্টা করেন, মূল কারণ কোষে। এখন মজার ব্যাপার শুনেন, ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয় এই ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে থেকে। ধরেন প্রথমে একটু কোষে চর্বি টর্বি হালকা জমা হচ্ছে, কিছুই অসুবিধা হবে না, কারণ একটু, যেমন ধরেন এই রুমে আরও 300-400-500 লোক ঢুকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এর ফলে ঝামেলা শুরু হবে আস্তে আস্তে। তারপর 2-4টা লোক ঢুকলে আর একটু ঝামেলা বাড়বে। এরপরে এভাবে একটা লাস্টে এমন অবস্থা হবে যে একটা লোকও ঢোকার কোনো কায়দা থাকবে না। যদি অতিরিক্ত আরেকটা লোক ঢোকে, ঢুকতেও পারবে না, এমন অবস্থা হবে, জ্যামপট। নাকি ক্লিয়ার? তো প্রথম যখন খেয়াল করেন, এটা তো দীর্ঘমেয়াদী, বছরকে বছরের ব্যাপার। এটা তো এমন না যে কালকে খাইছেন আর আজকে জমিয়ে গেছে, পরশু ডায়াবেটিস হয়েছে, বা কালকে আপনি চর্বি গরুর মাংস দিয়ে ভালো মতো আপনি ওই যে জেহাপথ খাইছেন, খাওয়ার পরে সাথে সাথে হার্টে চর্বি জমা অ্যাটাক করে হাসপাতালে ভর্তিছেন, ব্যাপারটা এরকম না। প্রথমে ব্লক হবে 1%, তারপর 2%, 100% হইতে হইতে 35-40 বছর লেগে যাবে। তো তার মানে আপনি হার্ট অ্যাটাক করছেন, ব্লক 100% ধরা পড়ছে, এটা একদিনের ইতিহাস না, এটা বহু পুরানো, শুরু হয়েছে অনেক আগে। এটা যেমন এই যে বোন যে বললো সিজারের পর ওজন বাড়ছে, তাও প্রায় 5-6 বছরে তার 8-10 কেজি ওজন বাড়ছে। তো প্রতি বছরে হয়তো 1-2 কেজি করে বাড়ছে, নাকি বুঝলেন না? তো এইভাবে বাড়ছে, তাহলে বছরে 1-2 কেজি বাড়লে মাসে কয় কেজি বাড়ে হিসাবও বোঝা যায় না, না মাসে অনেক কম, বোঝা যায় না। তো দেখা গেল যে চোখের সামনে সে মোড়া হয়ে গেছে, ট্যারই পায় না, কারণ মাসে আধা কেজি 1 কেজি করে বাড়তে 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 বছর শেষে 3-4 কেজি যুক্ত হয়েছে, 10 বছর পরে 30-40 কেজি ওজন বেড়ে গেছে। ক্লিয়ার? ঠিক এইভাবে ধীরে ধীরে ঘটে। এই জন্য আমরা বুঝি না যে ডায়াবেটিস হলেও তো বোঝা যায় না। কিভাবে ডায়াবেটিস ধরা পড়ছে জিজ্ঞেস করলে দেখবেন প্রায় সবাই বলবে কি যে আমার চোখে সমস্যা হয়েছিল, বা আমার অপারেশন ছিল, বা আমি হঠাৎ টেস্ট করে দিয়ে গেছিলাম। মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস, মানে রিয়েলি ডায়াবেটিস বুঝে ধরা পড়ার লোকের সংখ্যা কম। চুলকানি ভালো হইতেছে না, কত শুকাইতেছে না, বাচ্চা মিসক্যারেজ হইতে, বিভিন্ন কারণ, যে ডাক্তার তখন বলে না মনে হয় ডায়াবেটিসটা টেস্ট করা দরকার। তাহলে কিন্তু এমনি ডায়াবেটিস হয়ে গেছে এটা বুঝা খুব কমই নির্ণয় হয়। বেশিরভাগ যারা ডায়াবেটিস ধরা পড়ে অ্যাক্সিডেন্টাল। ক্লিয়ার? তার মানে বোঝা যায় না। ঘুন পোকা তো বোঝা যায় না, ঘুনে খাচ্ছে বোঝা যায় না। যেদিন ভাইঙ্গা সুরমুর করে পড়ে যাবে দেখবেন যে ভিতরে কিচ্ছু নাই, উপরের খালি ইয়াটা আছে, ভিতরে সব খাই ফেলাইছে, উপরে পাতলা ইয়াটা আছে, খালি খোলসটা, আবরণটা আছে। দেখেছেন ঘুন পোকা খাওয়া টেবিল? হ্যাঁ, তাহলে ঘুন পোকা কি এক রাতে খাই ফেলছে? এটা বছরকে বছর খাইছে, বছরকে বছর খাইছে। তা আপনাদের এই রোগগুলো আপনারা কেন বুঝতেছেন না, কেন অনিয়মের ভিতরে আপনারা নিমজ্জিত? কারণ এটা ইমিডিয়েট কোনো কিছু বুঝতে পারতেছেন না। এটা তো বছর বছর ধরে হইতেছে, তো
পরিবর্তনটা আপনারা রিলেট করতে পারতেছেন না, যে এই কারণ থেকে যে ওটা ঘটেছে এটা আপনি মিলাতে পারছেন না। যে সয়াবিন তেলই দায়ী এটা মিলাতে পারছেন না, এই যে প্রসেসড ফুড দেয় এটা মিলাতে পারছেন না, এই যে ব্যায়াম না করা দেয় মিলাতে পারছেন না, এই যে রাত জাগা যে দেয় মিলাতে পারছেন না, ভোরে না উঠলে কি হবে এটা তো অনেক দিন পরে একটা রেজাল্ট আসবে। এই কারণে আপনারা এই অনিয়মগুলো বুঝতেও পারতেছেন না, রিলেট করতে পারতেছেন না, বেসিক জানেন না। ব্যাপারটা এমন না বেসিক জানেন যে না ব্যায়াম ভালো না, এটা কেউ বলবে না, বলে ব্যায়াম ভালো কিন্তু আমি করি না। ঘুম রাত জাগা ভালো, এটা কেউ বলবে না, নো আর্লি টু বেড আর্লি টু রাইজ এটাই গুড, এটা সবাই জানে, কিন্তু সে জানে কিন্তু রাত জাগে সে নিজেই, ব্যায়ামও সে করে না, আর অতিরিক্ত খাওয়া সে নিজেই খায়। জানে যে প্রাকৃতিক খাবার ভালো কিন্তু সে প্রাকৃতিক খায় না, সে এগুলো নিয়ে ভাবেই না, যা পায় তাই খায়। কারণ এগুলো খেয়ে তো তার অসুবিধা হচ্ছে না, সে তো অসুবিধাটা বুঝতে পারে না, সে কোনোভাবে রিলেট করতে পারে না যে আমার যে রোগ এর জন্য দায় হচ্ছে এই যে খাদ্য খাচ্ছি, এই যে রাত জাগছি, এই যে টেনশন করছি, এই যে ব্যায়াম করি না, নিজের যত্ন নেই না, নিজেকে সময় দেই না, রোদে যাই না, ঘাসে হাঁটি না, প্রকৃতির সাথে সম্পর্ক নেই, এটাকে সে রিলেট করতে কোনোভাবেই পারে না। তো সে ডায়াবেটিস হলে ডাক্তার দেখাতে যায়, ডাক্তার তাকে বলে তুমি 6 বেলা চিনি খাবা, মানে 6 বার আরও চিনি আসবে, এবং বলবে ওষুধ দিয়ে চিনি কোষে ঢোকা, মানে কোষের আরও 12টা বাজবে। এইভাবে চিকিৎসা করতে করতে তার লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, এইভাবে তার বাকি সব অর্গান ড্যামেজ হবে। এখানে মূল জায়গায় ভুল কোথায় বুঝতে পেরেছেন? মূলেই নাই। অর্থাৎ একটা রুগীকে কোষ খালি না করে তারা আরও ওষুধ ইনসুলিন দিয়ে কোষেরই 12টা বাজাচ্ছে। এইটা হলো আধুনিক চিকিৎসা, যেন রুগীটা কোনোদিন ভালো হয়ে না যায়। আধুনিক চিকিৎসা দুটো বিষয়কে খুব ভালোভাবে লক্ষ্য রাখে। এক হচ্ছে আপনার ইমার্জেন্সি কেয়ার এখন দিন দিন উন্নত হচ্ছে, মানে মইরা গেলেও আপনাকে ওই লাইফ সাপোর্টে দিয়ে বুক ওঠানামা করবে, আপনি মনে করবেন না এখন মরে নেই, মানে এত এখন উন্নত প্রযুক্তি, মানে লাশকেও তারা মনে করবেন যে মরে নেই। সেটা কে কার মানসিকতা কেমন, সবাই তো আর ব্যবসা করে না, ভালো মানুষের অভাব নেই, খারাপ মানুষের অভাব নেই, সবার তো আর মানসিক অবস্থা এক না। কিন্তু আমি বুঝাচ্ছি যে এটাও সম্ভব, এটাও সম্ভব যে আপনি মরে গেছেন কিন্তু তাও মেশিনের মাধ্যমে দেখা যাবে যে আপনি মরেন নাই, মানে এত উন্নত হয়েছে। তাহলে যদি একটা লোক মরে যায়, ধরেন আইসিইউতে একটা লোক আছে, বের করার সাথে সাথে হ্যাঁ, তো ওই লোকটা থেকে আর মানে মরে গেল, ওকে থেকে আর একটা টাকাও নেওয়ার সুযোগ নাই, মানে কাস্টমার একটা কমে গেল। আর যে লোক সুস্থ হয়ে গেল সেও তো তার কাছে আসবে না। তো কি করতে হবে, যেমন ধরেন ডায়াবেটিসের চিকিৎসায় তারা শুধু চিনিই মাপে, তো চিনি ওষুধ দিয়ে দেখায় চিনি কমছে দেখেন, চিনি কমছে দেখেন, চিনি কমছে দেখেন, এইটা খান, তো পরে কিছুদিন পরে আর কমে না, কয় যে ওষুধ বাড়াইয়ে খান, কিছুদিন পরে আর কমে না, তাহলে ইনসুলিন মারেন, কিছুদিন পরে আর কমে না, তাহলে ইনসুলিন ডোজ বাড়ান, এভাবে দেখা গেল 100, 150, 200 ইনসুলিন দিয়েও যখন 20-21, তখন যে আপনারা টেরবেন হায় হায় এবার জাহাঙ্গীর কবির স্যারের কাছে, আমার কথা বুঝেন না, এবার যাইতে হবে, এতদিন লেগে গেছে আপনার বুঝতে, ততদিনে তো সব শেষ। এখন আইসে হাঁটতে পারে না, এখন আইসে ঠ্যাং কাটি ফেলাইছে, এখন আইসে যে হ্যার ব্যায়াম করবে যে কিচ্ছু নাই, হ্যাঁ বিছানায় পড়ে গেছে, এখন এগুলো আইসে আমার কাছে আসে। অথচ আমি বললাম আগেই সতর্ক থাকুন, রোগ থেকে বাঁচুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন রে ভাই, আরে আমারে ভালোবাসতে কইতেছি না, আপনারে বাসুন, সেইটাও বাসবেন না, কি মানুষ আপনি, নিজেরে বাসতে পারবে না ভালো, কেমন মানুষ। যদি কইতো যে আমারে বাসো, তাইলে কইতো না সারে এটা কি কইলো, হ্যারে কেলে বাসুন, তা বাইরে আপনি বাসবেন আপনাকে, তা এতে অসুবিধা কোথায় আপনার, সেটাও আপনি বাসবেন না। আপনার যত্ন নিতে বলছি রে ভাই, আমারটা নিতে বলি নাই যে না আমার এসে যত্ন করো, আপনার করবেন, তাও করবেন না আপনি। আল্লাহ তাআলা ব্রেনটা দিছে, কোথায় রাখছেন ব্রেনটা, কোন জায়গায় রাখছেন, এটা একটা বিবেক দিছে, সেটারে কোথায় নিয়ে রাখছেন? এগুলো তো সায়েন্স না, এগুলো তো নর্মাল কথাবার্তা, যে আমি আমার ভালো বুঝবো, এটা আমি বুঝতে পারতেছি না। ক্লিয়ার? তাহলে এবার আসেন আবার সায়েন্সে আসি। সায়েন্স বেশিক্ষণ দিলে আমি ভয় পাই যে আপনার মাথা, এই যে ইনসুলিন না কমালে আবার সমস্যা কি, চর্বি গলবে না, ইনসুলিন চর্বি জমায়, মনে আছে? ইনসুলিন কি করে, চর্বি জমায়। তাহলে এখন ইনসুলিন বাড়ে কেন জানেন? কে বলতে পারবে? শোনেন, ইনসুলিন কেন বাড়ে শোনেন, যখন প্রাথমিকভাবে যখন কোষে ওভারলোড হবে, এখন কোষে তো বাধা দিচ্ছে ইনসুলিনকে,
এখন বাধা দেওয়ার ফলে চিনি ঢুকতে পারতেছে না, রক্তের চিনি বাড়তেছে। এখন ব্রেন দেখতেছে কিরে রক্তের চিনি বেড়ে গেল, একটা ব্যবস্থা নেওয়া দরকার। তখন সে প্যানক্রিয়াসকে বলে তুমি আরও বেশি ইনসুলিন তৈরি করো, রক্তের চিনি কমাতে হবে। তো যত ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, বেশি বেশি ইনসুলিন আরও বডি তৈরি করবে যেন ওই চিনিটা ঢুকাতে পারে। তো আপনি ব্লাড টেস্ট করলে দেখবেন সুগার ঠিকই আছে, বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস, কিন্তু ইনসুলিন টেস্ট করলে দেখবেন বেশি আছে। এটা কেউ করায় না। একটা লোকের ডায়াবেটিস হতে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হতে 10-12 বছর সময় লাগে। অর্থাৎ আপনার ডায়াবেটিস হওয়ার 12 বছর আগে আমরা বুঝতে পারবো যে 12 বছর পরে অথবা 10 বছর পরে আপনার ডায়াবেটিস হবে কি না, এটা বুঝতে পারবো। সেই প্রযুক্তি আমাদের কাছে আছে যে আপনার ভবিষ্যৎ বোঝা যাবে। এটা খুব দরকার, একটু শেয়ার করে দিবেন সবাই প্লিজ এই কথাটা, যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা। অর্থাৎ এই মেয়েটা এখন নিজেকে সুস্থ মনে করে, ও রুগী না, ও আসছে মার সাথে, কিন্তু ও যে অলরেডি ডায়াবেটিক পেশেন্ট ও জানেই না। যখন দেখা যাবে তার খালি পেটে ইনসুলিন 100-এর উপরে, তার বুঝতে হবে যে ওর সুগার বেশি আছে, নাহলে ইনসুলিন বাড়বে কি জন্য। তাহলে খালি পেটে ইনসুলিন ওর মতো একটা মানে ওর বয়স কত, 17, ও 24, ও তা তো অনেক বড় মাশাআল্লাহ। তো 24 বছর, ওর বয়সে 3-4-এর বেশি থাকার কোনো কারণ নেই, 3-4-এর বেশি থাকার কোনো কারণ। কেননা খালি পেটে এত ইনসুলিন কেন থাকবে? তাইলে ইনসুলিন বেশি মানে বুঝতে হবে চিনি বেশি আছে, এই কারণে ইনসুলিন বেশি। চিনি বেশি না থাকলে ইনসুলিন বেশি থাকার কোনো কারণ নেই। তাহলে অতিরিক্ত ইনসুলিন কেন হচ্ছে? কারণ রক্তের চিনি বেড়ে গেলে ব্রেন এটাকে ডিটেক্ট করে এবং সেই চিনিকে কোষে ঢুকানোর জন্য আরও বেশি ইনসুলিন সে তৈরি করতে প্যানক্রিয়াসকে নির্দেশ দেয়। তারই নির্দেশে আরও ইনসুলিন তৈরি হয়, কিন্তু এই ইনসুলিনটা ব্যবহার হতে পারে না। বলেন ইনসুলিন ব্যবহার হতে, তো ওই ব্যবহার যেটা হতে পারেনি সেটা থেকে যায় রক্তে। তখন 18 ঘন্টা বা 16 ঘন্টা বা 14 ঘন্টা না খেয়ে থেকে আবার রক্ত পরীক্ষা করালে যারা সুস্থ, সত্যিকারের সুস্থ, তাদের ইনসুলিন থাকবে 3-4 এরকম কম। কিন্তু যারা ডায়াবেটিস হয়ে গেছে তাদের ইনসুলিন থাকবে বেশি, কিন্তু রক্তের চিনি তখনও ভালো থাকবে। অর্থাৎ ডায়াবেটিস বলা যাবে না। কেন? কারণ রক্তের চিনি না বাড়লে তাকে ডায়াবেটিস বলা যায় না। তো বলবেন না আপনার ডায়াবেটিস হয়নি, কিন্তু কোনো ডাক্তার আপনাকে ইনসুলিন টেস্ট করাবে না। কোনো ডাক্তার আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমা আইআর, বলেন হোমা আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাও করাবে না। এবং আপনার শরীরে কতটুকু ইনসুলিন তৈরি হচ্ছে সেটাও করাবে না। এবং তারা দাবি করছে যে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে এভিডেন্স বেসড চিকিৎসা করে। এটা একটা মিথ্যা দাবি, আমি স্পষ্ট করে বলতেছি, এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। আপনারা এটা শেয়ার করেন সবার সাথে। এই যে বলেন জাহাঙ্গীর কবির এই কথা বলছে, ডাহা মিথ্যা কথা। কি? যে তারা নাকি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করে, এটা মিথ্যা। কেন? কারণ ইনসুলিন দিচ্ছে একটা রোগীকে, ইনসুলিন পরীক্ষাই করে না, তৈরি হয় কিনা সেটাও দেখে না, ব্যবহার হয় কিনা সেটাও দেখে না, খালি পেটে ইনসুলিন বেশি কিনা সেটাও দেখে না। এত কিছু না দেখা সে একটা রোগীকে ইনসুলিন দিয়ে দিল। তাহলে এটা কি করে বিজ্ঞানসম্মত হতে পারে? এটা কি করে এভিডেন্স বেসড হতে পারে? এটা তো মন গড়া। এই মন গড়া চিকিৎসাই চলতেছে। এখন আমি বলে আমি শত্রু হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা আমার পাশে থাকবেন, কেননা আমি বলতেছি আপনাদের জন্যে, যেন আপনাদেরকেও এই নিজের আঙ্গুল কেটে ফেলতে না হয়, হাঁটুর গোড়া থেকে পা কেটে ফেলতে না হয়, নিজের মাজা গিরা কেটে ফেলতে না হয়, নিজের এই বুকের মধ্যে রিং ঢুকাতে না হয়, এই যে বুক ফাটতে না হয়, আপনার মগজ নষ্ট হয়ে না যায়, স্ট্রোক না করেন, প্যারালাইসিস না হন, লিভার যেন পচে না যায়, কিডনি যেন পচে না যায়, চোখ যেন ধ্বংস হয়ে না যায়। আপনার রক্ষার জন্যে আপনাকে আমি বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। এখন আপনারা আমার বিপদে পাশে থাকতে হবে, কেননা এটা আপনাদের জন্য আমি কথা বলি, বলে আমি বিপদে পড়ছি। তো এখন সেই সময় যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে আমার খারাপ লাগবে। যদিও আমি এটা করি আল্লাহর উদ্দেশ্যে, যে আমি চাই আল্লাহ আমার সাথে থাক, এতটুক। আপনারা সাথে থাকবেন কি না থাকবেন আমি বিশ্বাস করি না, কিন্তু আল্লাহকে আমি পাশে পাবো যদি আমি আল্লাহর তরিকা ফলো করি এবং কল্যাণ কাজের সাথেই থাকি। তো আমি আল্লাহকে ভয় পাই বলে এটা করি, কেননা আমি জানার পরে এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা ভয়ঙ্কর তথ্য। এই তথ্য বলার মতো সৎসাহস অনেকেরই নাই।
যদি থাকতো তাহলে চিকিৎসা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাইতো। তো যারাই এই কথা বলবে তারই গলা চিপে ধরবে, যারাই এই কথা ছড়াবে তাদেরই গলা চেপে ধরবে। এগুলো প্রচুর শেয়ার করতে হবে। প্রিয় দর্শক, যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন, আমি মনে করি এই কথাগুলো শেয়ার করুন, যে যদি আপনাদের চিকিৎসা বিজ্ঞানসম্মত হয়ে থাকে, যদি সত্যিকারের এভিডেন্স আপনি দিতে পারেন, তাহলে একটা রুগীকে চিকিৎসা করবেন ডায়াবেটিস, ইনসুলিন মাপবেন না, এটা কি করে হতে পারে? তার ইনসুলিন তৈরি হয় কিনা দেখবেন না, তার অতিরিক্ত ইনসুলিন আছে কিনা দেখবেন না, ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা দেখবেন না, কতটা ইনসুলিন বডিতে তৈরি হয় সি পেপটাইড দেখবেন না, এবং আপনি তাকে ইনসুলিন দিয়ে দিবেন, ওষুধ দিয়ে দিবেন। এটা হতে পারে না। কোষে ওভারলোড আছে কিনা দেখতে হবে, এবং তাদের দেওয়া 6 বেলা খাবার খেয়ে, ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে সেটা ভালো হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, যে আমার হোমায়ার কমছে, আমার ইনসুলিন কমছে, এগুলো দেখতে হবে। মজার ব্যাপার হলো এটা তারা কোনোদিন করাতেই পারবে না। কেননা যদি করায় তখন তাকে বলতে হবে কোষ খালি করুন, তা নাহলে এটা ভালো হবে না। আর কোষ খালি ওষুধ দিয়ে হবে না, কোষ খালি হবে বিনামূল্যে, রোজা 1 টাকাও লাগবে না। আগে 6 বেলা খেতেন, এখন খাবেন 2 বেলা, 4 বেলা খাওয়ার খরচ বাঁচবে। রোজার মাধ্যমে সারা দিনের আহার পানাহার সব কিছু বন্ধ, টাকা বাঁচবে। রাস্তায় ব্যায়াম করবেন, টাকা লাগবে না। সকাল উঠে মসজিদে নামাজ পড়তে যাবেন, ফ্রি অফ কস্ট। ঘাসে হাঁটতে টাকা লাগবে না, গায়ে রোদ লাগাতেও টাকা লাগবে না, শ্বাসের ব্যায়ামেও টাকা লাগবে না, আর্লি ঘুমাতেও টাকা লাগবে না, ভোরে উঠতেও টাকা লাগবে না। মনে মনে মন কলা খাইবেন, করবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আমি অযথা চিন্তা করব না, মুমিন অযথা চিন্তা করে হতাশ হয় না। এটাতেও টাকা লাগবে না, বরং টাকা বাঁচবে। অর্থাৎ এগুলো টাকা লাগবে না। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা কি করছেন? এতগুলো খাচ্ছেন, 6 বেলা খাচ্ছেন, এতগুলো টাকা লাগছে। হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছেন, এতগুলো টাকা লাগতেছে। টঙের দোকানে খাইতেছেন, ফাস্টফুডের দোকানে খাইতেছেন, জাঙ্ক ফুডের দোকানে খাইতেছেন, এতগুলো টাকা লাগতেছে। খেয়ে খেয়ে রুগী হচ্ছেন, এখন চিকিৎসায় খরচ হচ্ছে, ডাক্তারকে ভিজিট দিতে হচ্ছে, ওষুধে এতগুলো করে টাকা লাগছে, পরীক্ষা নিরীক্ষা এতগুলো টাকা লাগছে, অপারেশনে এতগুলো করে টাকা লাগছে। শেষ পর্যন্ত আইসিইউতে সব দিয়ে আপনি ফতুর হয়ে চলে যাইতেছেন। আর ক্যান্সার হয়েছে তো আপনি এবার মরে গেলেন, সংসারে সবাইকে, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে গেলেন। তার মানে আপনি নিজের ভালো না বোঝার কারণে আপনি সংসারের অমঙ্গল করে ফেললেন, নিজের তো করলেনই, পুরো ফ্যামিলির অমঙ্গল করে ফেললেন। এটা আপনারা শোনেন, গভীরভাবে ভাবুন আমার কথাগুলা। এখন এইখানেই মূল কথা, যে আমরা চিকিৎসা করছি মানে কোষ খালি করতে পরামর্শ দিচ্ছি, যেটা আপনি করবেন, আমি করব না। আর ডাক্তাররা আপনার চিকিৎসা করে, তারা বলে যে চিনি মাপো, ইনসুলিন মাপবা না। ইনসুলিন মাপতে তাদের অনেক আপত্তি, অনেক ওজোর আপত্তি, নানান ফন্দি ফিকির তারা করবে ইনসুলিন যেন মাপতে না হয়। তারা ইনসুলিন মাপবেই না, হোমায়ারও দেখবে না, কতটা ইনসুলিন তৈরি হচ্ছে দেখবে না, কারণ এগুলো দেখতে গেলে ইনসুলিন দিতেই পারবে না আপনাকে, চিকিৎসা ওষুধ দিয়ে করতেই পারবে না। কেননা আপনি 3-4 মাস পরে কবেন, কই স্যার আমার তো হোমায়ার কমলো না, আমার তো ইনসুলিন আরও বেশি হয়েছে, আমার কি চিকিৎসা চলতেছে, আমার তো রোগ ভালো হচ্ছে না, এই কথা তো বলবে। এটা তো ওষুধ দিয়ে করা যাবে না। এই কারণে তারা এটা করতে পারবে না, সম্ভব না। যদি করা শুরু হয়, এদের নিজের বিজনেসের 12টা নিজেরাই বাজায় দিব। এটা 6 মাসের ভিতরে তাদের ইনসুলিন দেওয়ার ক্ষমতা হারিয়ে যাবে। গুটি কয়েক রুগীকে দিতে পারবে, বেশিরভাগকে পারবে না। তাহলে ইনসুলিন কাদেরকে দিতে পারবে? যাদের ইনসুলিন তৈরি হয় না, সত্যি সত্যি তৈরি হয় না।